দেখছেন কত কিছু না দেখতে হয় আমাদের, তবে অনেক রঙিন বিষয় কিন্তু থাকে, দুর্ঘটনা ঘটনা অনেক কিছু থাকে, কিন্তু এইগুলোও এখন থাকে যে একজন ভোটারকে স্নান করিয়ে দিচ্ছেন সুভাষ সরকার। আর এর আগে গত রবিবার তিনি জুতো পালিশ করে তার জুতো চালকের হাতে তুলে দিয়েছিলেন, তা নিয়ে বিতর্কে জড়ান তিনি। পালিশ করেছেন তিনি নিজে জুতো, তারপরে তার জুতো চালকের হাতে তুলে দেন। এটা হচ্ছে রবিবারের ঘটনা, এই নিয়ে বিতর্কে জড়িয়েছিলেন। আর আজকে এক ভোটারকে স্নান করালেন, একেবারে মাথায় জল ঢেলে স্নান করিয়ে দিলেন পরিপাটি করে। তিনি কি স্বস্তি পেলেন? মানে ভোটার কতটা স্বস্তি পেলেন, এটাও একটা প্রশ্ন। যাই হোক, সুভাষ সরকার কি বলছেন দেখি। হঠাৎ দেখলাম একজন ভদ্রলোক গাছের তলায় বসে গরমে কষ্ট পাচ্ছে, পাশে তার জল রাখা আছে, আর মনে হলো স্নান করার ইচ্ছে রয়েছে, তাই তার মাথায় জল ঢেলে তাকে স্নান করতে সাহায্য করলাম। আর এটার উদ্দেশ্য হচ্ছে যে আমরা সব সময় মানুষের সুখে দুঃখে সাথী আছি, ভারতীয় জনতা পার্টি। এবার দুটো উইন্ডোর মাধ্যমে দেখাচ্ছি। এই যে চালকের হাতে ধরিয়ে দিলেন জুতো, এতে বিতর্কে জড়িয়েছিলেন। আর আজকে একজন ভোটারকে স্নান করালেন। তার মতে তিনি স্নান করতে চেয়েছিলেন, তিনি মনে করেছিলেন যেহেতু মানুষের সুখে দুঃখে আছেন পাশে, তাই স্নান করিয়ে দিলেন আজকে। আমরা প্রার্থীরা কি খাচ্ছেন না খাচ্ছেন সেটাও দেখাই। যেমন প্রচারে বেরিয়ে ব্রেকফাস্টে খেলেন মুড়ি আলুর দম, কে? রচনা বন্দ্যোপাধ্যায়। একেবারে হুগলির তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় থালায় করে পেঁয়াজ নিয়ে, পেঁয়াজ সহকারে একেবারে মুড়ি আলুর দম বেচারাম মান্নার পাশে বসে খেলেন। সিঙ্গুরের বিভিন্ন এলাকা হামসা মাদল ব্যান্ডের তালে তালে হুটখোলা গাড়িতে চেপে প্রচার করলেন। সব এখানকার ভালো ভালো খাবার খাচ্ছি রোজ সকালবেলা, ভালো লাগছে, খুশি। আমি ভীষণ আনন্দিত এবং আমি চিরকৃতজ্ঞ হুগলি জেলার সব মানুষদের কাছে যে এত কাঠফাটা গরমে এত কষ্টের মধ্যেও যে তারা ঘন্টার পর ঘন্টা রাস্তায় দাঁড়িয়ে আছেন, তারপরে রাস্তা থেকে ক্ষেত থেকে কাজ করতে করতে ছুটে ছুটে আসছেন দেখার জন্য, এটাই পরম পাওয়া। খুবই পজিটিভ ফিডব্যাক এবং সব মানুষের প্রচুর ভালোবাসা পাচ্ছি। এরপরে তো উপরওয়ালার খেলা। গরমে হালকা ফুলকা তো থাকতেই হবে। ওদিকে সৌগত রায়, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, দমদম কেন্দ্রের লোকসভা কেন্দ্রের প্রার্থী তৃণমূলের সৌগত রায়, আর সায়ন্তিকা বরানগর বিধানসভা উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী। দুজনে এই ঠাঁঠা রোদের মধ্যে এই দুজনেই প্রচার সারলেন, জনসংযোগ সারলেন। হুটখোলা গাড়িতে চেপে, প্রচণ্ড রোদ, মাথায় টুপি সৌগত রায়ের, রোদ থেকে বাঁচতে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে প্রচার সারলেন বরানগর পুরসভার 1 নম্বর ওয়ার্ডে। আর অধীর চৌধুরীকে দেখাচ্ছিলাম, এবার অধীর চৌধুরীর প্রচার দেখাবো। অধীর চৌধুরীর প্রচার নয়, মোহাম্মদ সেলিমের প্রচার অধীর চৌধুরীকে নিয়ে। মুর্শিদাবাদের সিপিআইএম এর লোকসভা প্রার্থী এবং মনোনয়নপত্র জমা দিলেন মোহাম্মদ সেলিম অধীর চৌধুরীকে নিয়ে। অধীর চৌধুরীকে সঙ্গে নিয়ে প্রথমে প্রচার, তারপরে প্রচার মিছিল গেল মনোনয়নপত্র জমা দিতে। সেই মিছিলে মোহাম্মদ সেলিম তিনি মনোনয়নপত্র জমা দিলেন এবং মীনাক্ষী মুখোপাধ্যায় তিনিও সঙ্গে ছিলেন। অর্থাৎ অধীর চৌধুরী, মোহাম্মদ সেলিম, মীনাক্ষী মুখোপাধ্যায়। আজকে মোহাম্মদ সেলিম রাজ্য সম্পাদক, জেলা সম্পাদক জামির মোল্লা তিনিও ছিলেন এবং সঙ্গে সঙ্গে মুর্শিদাবাদে লোকসভা প্রার্থী হিসেবে, সিপিআইএম এর প্রার্থী হিসেবে মনোনয়নও দিলেন মোহাম্মদ সেলিম। কি বললেন মোহাম্মদ সেলিম দেখুন। আজকে বাংলাকে বাঁচানোর লড়াই বাম এবং কংগ্রেস একসঙ্গে লড়ছে এবং এখানে বহরমপুর শহর তার সাক্ষী। মুর্শিদাবাদ জেলা আগামী দিনে গোটা বাংলা এবং ভারতবর্ষকে পথ দেখাবে।